একদিন একটি ক্ষুধার্ত শিয়াল খাবারের সন্ধানে জঙ্গলের রাস্তায় হাঁটছিল। জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে শিয়ালটি কোনো শিকার না পেয়ে বলতে লাগলো, জঙ্গলের শিকারগুলো সব গেল কোথায়? জঙ্গল ছেড়ে পালিয়ে গেল নাকি? কাউকে তো দেখতেও পাচ্ছি না। তাহলে আজ কি আমার উপোস করে থাকতে হবে? সারাটা দিন কি আমি না খেয়ে থাকবো? আরে ওই তো দূরে একটা কি পড়ে আছে দেখা যাচ্ছে। যাই কাছে গিয়ে দেখি ওটা কি। শিয়ালটি তখন সেইখানে গেল, গিয়ে দেখলো যে একটা মস্ত হাতি মরে পড়ে আছে। তখন শিয়ালটি এদিক ওদিক তাকিয়ে দেখলো আশেপাশে কেউ নেই, শুধু রাস্তার ধারে একটি মৃত হাতি পড়ে রয়েছে। শিয়াল তখন হাতিটিকে খাওয়ার চেষ্টা করলো, কিন্তু অনেক চেষ্টার পরেও শিয়ালটি ব্যর্থ হলো, কারণ শিয়াল হাতির চামড়া ছিঁড়তে পারছিল না। তখন হঠাৎ শিয়াল দেখতে পেল সেদিকে একটি বাঘ আসছে। ধূর্ত শিয়ালটি তখন বাঘকে উদ্দেশ্য করে বলল, বাঘ মামা, বাঘ মামা, আমি অনেক কষ্ট করে এই হাতিটিকে শিকার করেছি এবং এই হাতিটি আপনাকে আমি উপহার দিতে চাই। আপনি যদি দয়া করে এই শিকারটি গ্রহণ করেন তাহলে আমি ধন্য হব। শিয়ালের এই কথা শুনে বাঘটি বলল, আরে আমি হলাম এই জঙ্গলের রাজা, আর তুই দয়া করে আমাকে কিছু উপহার দিবি আর আমাকে সেটা গ্রহণ করতে হবে। তোর উপহার তোর কাছেই রাখ, এইরকম উপহারের আমার কোনো দরকার নেই। এই বলে বাঘটি সেখান থেকে চলে গেল। শিয়ালের তো তখন প্রচন্ড খিদে পেয়েছে। হাতের কাছে এত খাবার থাকলেও শিয়াল যে খেতে পারছে না। শিয়ালটি এদিক ওদিক দেখতে লাগলো। কিছুক্ষণ পরে সে দেখতে পেল সেদিকে একটি চিতাবাঘ আসছে। চিতাবাঘকে দেখে শিয়াল অনুনয়ের সাথে বলল, ওহে বাঘ মামা, বাঘ মামা, আমি এই শিকারটা আপনার জন্য রেখেছি। আপনি আসার অপেক্ষায় আমি করছিলাম, কিন্তু তাড়াতাড়ি করুন, এইদিকে সিংহের খুব উৎপাত। সিংহ আসার আগে আপনি খাবারটা খেয়ে ফেলুন। চিতাবাঘটি ভাবলো, আমার তো ভীষণ খিদে পেয়েছে আর হাতের কাছে এতগুলো খাবার, আগে খিদেটা মেটাই, তারপরে 7-5 ভাবা যাবে। আরে আমি যে খাবার খাবো সে তো ঠিক আছে, কিন্তু হঠাৎ যদি সিংহ এসে পড়ে তখন কি হবে? আগে সিংহ এলে আমি আপনাকে জানিয়ে দেব, তখন না হয় আপনি চলে যাবেন। তার আগে খাবারটা তো গ্রহণ করুন। এরপরে চিতাবাঘ তার ধারালো নখ দিয়ে হাতের চামড়া কেটে যেই না খেতে যাবে, অমনি ধূর্ত শিয়ালটি চেঁচাতে আরম্ভ করলো, সিংহ আসছে, পালিয়ে যান, পালিয়ে যান, সিংহ আসছে। এই কথা শোনা মাত্রই চিতাবাঘটি দৌড় লাগালো। চিতাবাঘটি দৌড়ে চলে যাওয়ায় তারপরে শিয়ালটি মনের আনন্দে সেই মৃত হাতির মাংস খেতে লাগলো।